আজকে আমার একটা পুরনো টিচারকে দেখলাম, তো অনেক পুরনো কথা মনে পড়ে গেল। তার সম্বন্ধে কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। ওকে। সেই টিচারটা ছিল একদম ইউনিক একটা টিচার, একদম ইউনিক একটা টিচার। তার শরীর ছিল এই বড়, পেটটা ছিল এরকম টাইপের ঢাক। আদৌ পেটে ভুঁড়ি ছিল, হাওয়া ছিল না অন্য কিছু ছিল আমি জানি না। তখন সবে সবে ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ার সময় ওই টিচারের কাছে আমাদের পাড়া থেকে প্রচুর স্টুডেন্ট যেত, প্রচুর স্টুডেন্ট যেত। তো অনেক নাম ছিল, হ্যাঁ এরকম টিচার আছে, এরকম সাইজের গোপ আছে, বিরাট সাইজের আমার থেকে বড় সাইজের একটা লাঠি নিয়ে বসতো। সবাই তাকে ভয় পেত, যাই হোক। কিন্তু সেই টিচারের কিছু ছিল আর না ছিল ভাই, ডায়লগ হেভি হেভি ছিল। 30 বছর ধরে পড়িয়ে পড়িয়ে আমার পিছনের চামড়াটা গন্ডারের মতো হয়ে গেছে, অনেকটা ওরকমই লাগতো। যাই হোক, আস্তে আস্তে তার কাছে পড়তে লাগলাম। সেই টিচার আমাদেরকে সারা জীবন একটা কথা বলে এসেছে। আমরা যখন ইংলিশ বুঝতে পারতাম না, তো তখন স্যারকে বলতাম, স্যার আমাদেরকে একটু ইংলিশ ভালো করে পড়ান না। স্যার বলতো, আরে ইংলিশ পড়তে হয় নাকি, ইংলিশ বুঝতে হয় নাকি, রিডিং পড়লেই পাস করে যায়। প্যারাগ্রাফ সারা জীবন আমাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখে গেছে। জীবনে আসেনি ভাই, জীবনে আসেনি, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে লিখে দিয়ে গেছে। আমাদেরকে বলতো ইংলিশ রিডিং পড়লে পাস করে যায়, কিন্তু নিজের মেয়েকে ইংলিশ টিচার রেখেছিল, জানি না কেন। ম্যাথ উনি করাতেন, এমনভাবে ম্যাথ করাতেন, ওই ম্যাথ তো জীবনে মিলতো না। আমরা যখন বইয়ের উল্টো দিকের পেজ খুলতাম, যার মধ্যে মানে অঙ্কের আনসার লেখা থাকতো, যখন সেটার সঙ্গে মিলতো না, স্যার বলতো, আরে এ তো ভুলভাল আছে, আমি যেটা করছি সেটা ঠিক। স্যারের দেখে করলে জীবনে তো পাস করতে পারতাম না। যাই হোক, হয় এরকম বিজ্ঞ টিচার অনেক আছে। ওই স্যার যখন আমাদেরকে পড়া দিত, একটা ছোট করে দাগ দিয়ে দিত, এখান থেকে এতটা পড়ে আসবে, এখান থেকে এতটা পরের দিন পড়া ধরবো। তো আমার দুটো জিগড়া বন্ধু ছিল আমার সঙ্গে, ভুল বললাম, 3জন জিগড়া বন্ধু ছিল। এক হচ্ছে সন্দীপ, 2 হচ্ছে শুভদীপ, 2জন ছিল যমজ, তাই 2জনকে জোড়া চিকেন বলতাম। এর অনেক বড় হিস্ট্রি আছে, সেটা না হয় অন্য একদিন ওদেরকে সামনে এনে বলবো। আরেকজন ছিল, ওর নাম সানু, ও আমার ভাই হয়। তো স্যার যখন পড়া ধরতো ভাই, আর আমাদের সঙ্গে স্যারের কি শত্রুতা ছিল, কেন ছিল আজ অব্দি বুঝতে পারিনি। মানে কোনো না কোনো রিজনে আমাদেরকে তো বানাতো। আর সানুকে দেখতেই পেতো না। সানুকে দেখলে স্যারের মনে হচ্ছে নিচ থেকে ওপর অব্দি খুব এরকম 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 করতো। যাই হোক, বাপ্পা পড়া দাও, দিলাম। তো প্রশ্ন করতো, দুটো পারতাম, 3 নম্বরে বলে পারতাম না। ভাই ঠেসে মারতো ভাই, শীতকালে যখন মারতো না ভাই, হাতে হাতে মারতো আর ফেটে যেত গাঁড়। যাই হোক, সন্দীপ শুভদীপকেও বানাতো, ওরা ভাই ব্যাগ নিয়ে এমনি কর্নারে গুটিয়ে বসে থাকতো। সবাইকে মারার পর চেপে ধরতো সানুকে, সানু পড়া দাও। যেই সানুকে ধরতো আমরা সব সানুর পাশ থেকে দূরে চলে যেতাম। সানুকে বেদরোগ মারতো রে ভাই, কি বলবো তোমাদেরকে, বেদরোগ মারতো। সেই সানু বেচারা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে কি খিস্তি না দিত। অনেক কষ্টে আমরা মাধ্যমিক পাস করেছি। মাধ্যমিক পাস করার পর স্যারের সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, আর নেই এখনো। তবে হ্যাঁ, ওনাকে অসম্মান করছি না, টিচার হয়। একটা কথা বলে রাখি, সমস্ত টিচারদেরকে বলছি, যদি তোমরা কোনো বাচ্চার ভবিষ্যৎ না করতে পারো, কিছু টাকার জন্য কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে না। তোমাদের এরকম কোনো টিচারের সঙ্গে পালা পড়েছিল কিনা কমেন্ট করে জানিও।